তো ফ্রেন্ডস আজকে আমি যাবো একটা আমাদের ফার্মে, যেটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগি ফার্ম। আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার হবে, খুব একটা বেশি দূর না। তার পাশাপাশি দুটো ফার্ম আছে, ওরা আমার রেগুলার কাস্টমার। মোটামুটি 15-20 দিন পর পর কি 25 দিন পর পর ওরা আমাদের কাছ থেকে মোটামুটি 500-1000 মতো বাচ্চা নিয়ে থাকে। তো উনি তার সাথে সাথে পোলট্রিও কাটে বিক্রি করে ওখানে, প্লাস তার সাথে সাথে মুদিখানার দোকানও আছে, ঠিক আছে। তো আজকে আমি সেই ফার্মে যাব। আমি তো ডেলি যাই, তবে রাত্রেবেলা, দিনের বেলা টাইম পাই না। তো ওনার একটা ফার্মে, ওনার পাশে যে ফার্মটা আছে, কিছু একটা প্রবলেম হচ্ছে বাচ্চার। তো আমি দেখতে যাবো, তো জাস্ট ভাবলাম তো আমি তো ডেলি রাত্রে যে আজকে যেহেতু দিনের বেলা যাচ্ছে, তো ভালো করে ভিডিও করে নেব ফার্মের, আর আপনাদেরকে দেখাবো। তো উনি দেশি মুরগি ফার্মটা কীভাবে মেনটেন করছেন আমাদের কথা অনুযায়ী। তো চলুন বেশি দিন না করে ওনার দেশি ফার্মে আজকে আমরা যাবো, তবু দিনের বেলা, রাত্রে না। আমি তো রাত্রে ডেলি যাই, আজকে যাবো দিনের বেলা, এবং আপনাদেরকে দেখাবো তো উনি দেশি মুরগি ফার্মটা কীভাবে মেনটেন করেন, এবং মুরগিগুলো কীভাবে উনি প্র্যাকটিক্যালি বাইরে ছাড়ে, মানে বাইরে ছাড় রাখে, এবং যেটা মানে প্রাকৃতিক খাবার কিছুটা খেয়ে মেনটেন করে, ঠিক আছে। তো ফার্মে গিয়ে দেখাচ্ছে, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন। দেশি মুরগি ফার্ম কন্টিনিউ মানে কীভাবে করতে হয় লালন পালন, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো আমি চলে আসলাম এখন এনারা ফার্মে, এসে দেখেন এখানে রয়েছে মুদিখানার দোকান, তার পাশে অনেক পোলট্রি কাটে বিক্রি করে নিয়েছে দেখেন। এটা হচ্ছে ওনারের মুদিখানার দোকান, আবার তার পিছনে রয়েছে একটা দেশি মুরগি ফার্ম। যদিও এখানে দেশি মুরগি যতগুলো বাচ্চা সব আমাদের হ্যাচারি থেকে আসে, কেননা আমাদের হ্যাচারিতে যে দেশি মুরগির বাচ্চাটা পাওয়া যায় সেটা হচ্ছে অরিজিনাল দেশি। আর এই সেটটা হচ্ছে পোলট্রি, যখন ওনার কোনো জায়গা থেকে পোলট্রি কিনে নিয়ে আসে, পোলট্রিগুলো ওখানে রাখে, তার কাটে বিক্রি করে। আর এগুলো হচ্ছে দেশি, এই যে দেখেন একদম ফার্মের বাইরে ছাড়া আছে, ওপেন, কোথাও যায় না। এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল দেশি, এটা ভাববেন না যে সোনালি বিট। এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল দেশি। এটা আমার বাড়ি থেকে মোটামুটি 8 কিলোমিটার হবে, জাস্ট কিছুটা কম বেশ হতে পারে। এবং আমার বাড়ি জাস্ট পাশে, আমার বাড়ি বলতে আমার হ্যাচারির খুব পাশেই। আর এখানে টোটাল দুটো ফার্ম আছে, এটা একটা আছে আর একটা ফার্ম আছে এর পাশেই। তো এই ফার্মে আমি ভিজিট করব। আর রাত্রেবেলা মুরগিগুলো এখানে থাকে, এটা হচ্ছে সেট। এই যে কিছু মাল এখানে আছে, এই যে বাঁশগুলো বাঁধা আছে, বাঁশের উপরে কিছু মুরগি রাত্রেবেলায় চড়ে থাকে। দেশি মুরগির অভ্যাসটা আপনারা ভালো করে জানেন। আর ওই পারে কিছু আমাদের বাচ্চা বোর্ডিং চলছে, মোটামুটি 17 থেকে 18 দিন বয়সের, 16 থেকে 17 দিন হবে, 18 দিন হবে না। এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল দেশি, কোনো একদম ক্রস বিট নাই, ঠিক আছে। আমাদের এখান থেকে নিলে আপনারা অরিজিনাল দেশিটা বাচ্চাটা পেয়ে যাবেন। আর এখানে লড়াই করছে মোরগ দুটো। আমাদের এখান থেকে নিলে একদম অরিজিনাল দেশি মুরগি বাচ্চাটা পাবেন, যেটা লোকাল, মানে যেই ভিডিওটা এখন যে আপনারা মালটা দেখতে পাচ্ছেন, বড় মালটা মানে রেডি মালটা, এটা হচ্ছে আমাদেরই বাচ্চা দেওয়া সব। আর এখানে যত বাচ্চা আছে সব আমাদের হ্যাচারি থেকেই আসে, ঠিক আছে। আর তার পাশে কিছু আমাদের বাচ্চা বোর্ডিং চলছে এনার, এটা মোটামুটি 16-17 দিন আগে আমি দিয়ে গেছিলাম 400 পিস। এই যে দেখেন কত সুন্দরভাবে এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে। দেখেন এখানে টোটাল দুটো নেকেট আছে, মানে যেগুলো আমরা বাংলা ভাষায় হেলসিং বলে থাকি, আর শুদ্ধ ভাষায় কেউ বলেন নেকেট। টোটাল হচ্ছে 2000 ওয়াট, এক একটা ওয়াট মোটামুটি 1000 করে, ঠিক আছে। আর পাশে বাইরে দেখেন কীরকম রৌদ্র আছে, বাইরে কীরকম রৌদ্র, তা সত্ত্বেও ওখানে বোর্ডিংয়ে আমাদের বর্তমানে লাইট চালাচ্ছে। কেন চালাচ্ছে? হিটটা মেনটেন করতে হবে, কেন বাচ্চার খুব একটা বেশি দিন বয়স না। আপনি যদি ঠিকঠাক যদি হিটটা মেনটেন করতে পারেন, তাহলে আপনার বাচ্চাটা খুবই চঞ্চল এবং ভালো থাকবে। সেই জন্য ওনার বাচ্চাটা খুবই সুন্দর আছে। আর বাচ্চার যে কালারটা আছে, দেশি মুরগির যে কালারটা খুবই সুন্দর কালার আছে, এবং গ্রোথটা খুবই সুন্দর। এই যে দেখেন বাচ্চা কত স্মার্ট আছে, দেখেন খুবই চঞ্চল। মর্টালিটি মোটামুটি বর্তমান অনুযায়ী এখন মোটামুটি 16 থেকে 17 দিন কিংবা হয়ে গেছে। বর্তমান মর্টালিটি 1 থেকে 1.5%, 1.5% সরি বললে ভুল হবে, 1 থেকে 2% মর্টালিটি হয়েছে। আর এখন তো কোনো মর্টালিটি হওয়ার কোনো চান্সই নেই, যা মর্টালিটি হওয়ার চান্স ছিল সব টাইম পার হয়ে গেছে। আর একটা ভ্যাকসিন করার টাইম হয়ে গেছে, প্রায় ভ্যাকসিন করতে হবে। আর উপরে পলিথিন দেওয়া আছে, কেন উপরে কোলগেট টিন দেওয়া আছে, যাতে রাত্রেবেলা যে শীত হয় একটা কোলগেট টিন, ওই শীতটা যাতে নিচে না আসে, ওই জন্য উপরে পলিথিনের ব্যবস্থা করানো আছে, ঠিক আছে। আর বাইরে ওই সম্পূর্ণ মুরগিগুলো ছাড়ানো আছে। বোর্ডিং হচ্ছে একটা সাইডে, মানে ফার্ম একটাই, শুধু পার্টিশনটা আলাদা। এই যে দেখেন মোরগগুলো। আর বডি ওয়েটটা আমি বলে দিই, বডি ওয়েটটা মোটামুটি কোনোটা 700 গ্রাম, কোনোটা 800 গ্রাম। আর যেগুলো মোরগ দেখতে পাচ্ছিলেন ওগুলো হচ্ছে মোটামুটি 900 গ্রাম। আর এগুলো বাচ্চা বডি ওয়েট ওখানে বলা অসম্ভব, কেননা এখনও সেরকম বডি ওয়েটটা আসেনি, কেননা খুব একটা বেশি বয়সও না। আর যেটা খাবার আমরা এখানে চালাচ্ছি, আমাদের কাছ থেকে খাবারটা আসে, ওটা হচ্ছে পোলট্রি ফিড, মানে যেটা ব্রয়লার ফিড।
আর দেশি মুরগিকে ব্রয়লার ফিডটা দিলে ভালো হয়, সব থেকে বেটার। কেননা ব্রয়লার মুরগির ফিডটা দিলে কী হয়, যে ঠোকরা ঠুকরিটা করে না। আর যেটা দেশি সোনালের ফিড হয়, লোকাল ফিড, কম দামের ফিড, ওইটা দিলে কী হয়, ঠোকরা ঠুকরির চান্সটা বেশি। আর দেশি মুরগিতে যদি ঠোকরা ঠুকরি করে তাহলে ওই মালটা একটু বেকার হয়ে যায়, বাজারে বিক্রি করার সম্ভাবনা সেরকম মানে খুবই কমে যায়, যার ডিমান্ডটা অনেকটা কমে যায়। আর ব্রয়লার ফিডটা দিলে মালটা গ্রোথটা ভালো হয় এবং ঠোকরা ঠুকরি করে না, ঠিক আছে। তো আপনাদের কারো যদি দেশি মুরগি বাচ্চা লাগে কিংবা সোনালী মুরগির বাচ্চা থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা উত্তর দিনাজপুর রায়গঞ্জের হেমতাবাদে। আর তার পাশেই একটা ফার্ম রয়েছে, ওই ফার্মে এখন আমরা আসলাম। যদি ওরা বাড়িতে সেরকম কেউ নাই থাকলে আমি ভিতর দিক দেখিয়ে দিতাম। এই যে দেখেন, যে বাচ্চাটা আপনারা ওখানে দেখলেন, সেম বাচ্চা এখানেও আছে, একই বয়স, একই দিনে বাচ্চা দিয়েছি। এখানে দিয়েছি 500 পিস, ওখানে দিয়েছি টোটাল 400 থেকে 450 মতো ছিল, যাই হোক আমার মনে নেই। একই বয়স। আর এর বাচ্চাটাও ঠিকঠাকই আছে, শুধু জাস্ট একটা প্রবলেম চুনা পায়খানা। তো এটা মেডিসিনটা আমি বলে দিলাম, উনি এখন মেডিসিন ঠিকঠাক করে চালাবে। এই দুটো ফার্ম পাশাপাশি আছে। তো অরিজিনাল দেশি মুরগি বাচ্চা নিলে অবশ্যই আপনাকে আসতে হবে উত্তর দিনাজপুর রায়গঞ্জের হেমতাবাদে, এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং অরিজিনাল দেশি হোক, সোনালি হোক, হাঁসের বাচ্চা হোক, আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমাদের ঠিকানা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের রায়গঞ্জে। এছাড়াও এখান থেকে ডিঙ্কার ফিঙ্কার যা যা আছে, ডিঙ্কার, তোমার ফিডার, ওষুধপত্র, মেডিসিন, ভ্যাকসিন, ইনকিউবেটর, মেশিন, সব কিছুই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো কারো যদি লাগে তো যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর কেউ যদি বিহার থেকে দেখে থাকেন, তো বিহারে আমাদের সপ্তাহে 2 দিন মাল যায়, কাটিহার, সোনালি, বারসই, মানিহারি, পূর্ণিয়া যা যা আছে। তো আপনারা বিহার থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। বিহারের সপ্তাহে 2 দিন মাল যায়, তো আপনারা অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন, তাও আবার ট্রেনের মাধ্যমে।